হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই রয়েছো। এমন একটি মন্দির রয়েছে যেখানে স্বয়ং শ্রী বিষ্ণু ধ্যান করেন। তাহলে তোমরা কি বুঝতে পারছো আমি কোন মন্দিরের কথা বলছি? তাহলে চলো জেনে নেওয়া যাক সেই মন্দিরের 15টি অজানা কথা। মন্দিরটির কথা বলছি বদ্রীনাথ মন্দির। বদ্রীনাথ মন্দির উত্তরাখণ্ডে অবস্থিত। চার ধামের অন্যতম হল বদ্রীনাথ মন্দির। 1803 সালে ভয়াবহ ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় মন্দিরটি। পরে জয়পুরের রাজা এই মন্দিরের পুনর্নির্মাণ করেন। হিন্দু ধর্মের অন্যতম বিখ্যাত তীর্থস্থান হল বদ্রীনাথ মন্দির। হিমালয়ের গাড়োয়াল অঞ্চলে অবস্থিত এই মন্দির চারধাম যাত্রার জন্য অন্যতম ধাম। শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরটির কথা বহু প্রাচীন শাস্ত্রে ও পুরাণে উল্লেখ রয়েছে। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে নানা আকর্ষণীয় গল্প ও ধর্মীয় বিবরণ। জেনে নেওয়া যাক উত্তরাখণ্ডে অবস্থিত বদ্রীনাথ মন্দির সম্পর্কে 15টি অজানা তথ্য। ভারতের চারধাম যাত্রার অন্যতম হল বদ্রীনাথ মন্দির। দেশের চার প্রান্তের চারটি বিশেষ তীর্থক্ষেত্র একসঙ্গে চারধাম নামে পরিচিত। উত্তর ভারতে অবস্থিত বদ্রীনাথ মন্দির ছাড়া চারধামের অন্তর্ভুক্ত বাকি চারটি মন্দির হল দ্বারকা, পুরী এবং রামেশ্বরম। উত্তরাখণ্ডের ছোট চারধামেরও অন্তর্ভুক্ত হল বদ্রীনাথ। উত্তরাখণ্ডের বাকি তিন ধাম হল কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী। শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত দেশের 5 বদ্রী মন্দিরেরও অন্যতম হল বদ্রীনাথ মন্দির। দেশের চার প্রান্তের চারটি মন্দির নিয়ে যে চার ধাম তার মধ্যে একমাত্র বদ্রীনাথ মন্দিরই বরফে ঘেরা হিমালয়ের কোলে অবস্থিত। সমুদ্রতল থেকে 3300 মিটার বা 10,826 ফুট উচ্চতায় অবস্থিত চারধাম মন্দির। এখানে তাপমাত্রা অত্যন্ত শীতল। চারধামের বাকি মন্দিরগুলি দ্বারকা, পুরী ও রামেশ্বরমের থেকে বদ্রীনাথের পার্থক্য হলো যে একমাত্র এই মন্দিরটি প্রচণ্ড শীতের কারণে বছরে 6 মাস বন্ধ থাকে। শীতকালে বরফ পড়ে বদ্রীনাথে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। ভগবত পুরাণ, স্কন্দ পুরাণ এবং মহাভারতে উল্লেখ রয়েছে বদ্রীনাথ মন্দিরের। পদ্মপুরাণেও বদ্রীনাথের আশেপাশের অঞ্চল পবিত্র ক্ষেত্র বলে উল্লেখ করা আছে। বিষ্ণুর 108টি দিব্য দেশমের অন্যতম হল বদ্রীনাথ মন্দির। এই অঞ্চলে প্রচুর বদ্রী গাছের ঘন জঙ্গল ছিল। সে কথা এডউইন টি. অ্যাটকিনসন তার দ্য হিমালয়ান গ্র্যাজেটার বইয়ে উল্লেখ করেছিলেন। পুরাণে বর্ণিত আছে যে এখানে একটি বদ্রী গাছের নিচে ধ্যান করেন স্বয়ং শ্রী বিষ্ণু। সেই কারণেই এই অঞ্চলের নাম হয় বদ্রীনাথ। অনেকে বলেন যে 8ম শতাব্দী পর্যন্ত এই এলাকায় বৌদ্ধ মন্দির ছিল। আদি শঙ্করাচার্য এটিকে হিন্দু মন্দিরে পরিণত করেন। মন্দিরের গঠনশৈলী ও উজ্জ্বল রং দেখে অনেকে এই মতবাদের সপক্ষে ব্যাখ্যা দেন। স্বয়ং ঈশ্বর বদ্রীনাথ মূর্তি প্রতিষ্ঠা করেন বলে কথিত আছে। বৌদ্ধযুগে নাকি অলকানন্দার জলে সেই মূর্তি ফেলে দেন বৌদ্ধরা। পরে আদি শঙ্করাচার্য নাকি তা উদ্ধার করে একটি গুহার মধ্যে স্থাপন করেন। তারপরে রামানুচার্য মন্দিরের ভেতরে মূর্তি প্রতিষ্ঠা করেন। বদ্রীনাথের মন্দিরে ঢোকার মুখে 3.3 ফুট লম্বা মূর্তি মন্দিরের অন্যতম মূল আকর্ষণ। 17 শতাব্দীতে গাড়োয়ালের তৎকালীন রাজা মন্দিরটির স্থাপত্য আরও বাড়ান, কিন্তু 1803 সালে ভয়াবহ ভূমিকম্পে মন্দিরের প্রচুর ক্ষতি হয়। পরে প্রথম বিশ্বযুদ্ধের আগে জয়পুরের মহারাজ মন্দিরটিকে নতুন নির্মাণ করেন। মন্দির সম্পূর্ণ হওয়ার পরে ইন্দোরের তৎকালীন রানী আহিল্যাবাই বদ্রীনাথ মন্দির দর্শনে একটি সোনার ছাতা দান করেন। গাড়োয়াল যখন দুভাগে ভাগ হয়ে গেল তখন বদ্রীনাথ মন্দির ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলো। তবে মন্দিরের ম্যানেজমেন্ট কমিটির শীর্ষে ছিলেন গাড়োয়ালের রাজা। তাহলে গাইস, বদ্রীনাথ মন্দির সম্পর্কে তোমরা 15টি অজানা তথ্য ইতিমধ্যে জেনে ফেললে। আরও অজানা
মন্দির সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই গাইস।